হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঝাল পুলি পিঠার রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ভাজা পুলি পিঠা রেসিপি শেয়ার করব। যারা মিষ্টি পুলি পিঠা পছন্দ করে না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আর যারা মাংস লাভার তারা তো অবশ্যই আমার এই পুলি পিঠা রেসিপি খুব ভালোবেসে দেখে এবং বানিয়ে খাবে। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আর প্রথমে যে কথাটা বলে নিয়েছি, কেউ দয়া করে টেনে টেনে দেখবেন না, সবাই ফুল ভিডিও দেখে যাবেন, এতে কিন্তু আপনাদেরই ভালো হবে। ফুল প্রসেস দেখলে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই ভাজা পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আমি প্রথমে নিয়ে নিয়েছি গরুর মাংস হাফ কেজি, খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় ছেঁচে নিতে পারেন বা যে কোনোভাবে কিন্তু কিমা করে নিতে পারেন। তো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখুন আপনারা আমি কিভাবে কেটে নিয়েছি। সাইজগুলো কিন্তু ছোট ছোট করেছি, পারলে আরও ছোট করে নেবেন। আর এদিকে নিয়ে নিয়েছি হাফ কেজি পেঁয়াজ কুচি। হাফ কেজি পেঁয়াজ আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি অবশ্যই লাগবে। গোস্তের পিঠায় কিন্তু কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে। তো আমার মাংস আর পেঁয়াজ কুচি রেডি। এখন আমি চলে যাব রান্নাঘরে। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মাংস কুচিগুলো, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন মেশাবো শুকনো উপকরণ। তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করেছি 3 টেবিল চামচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ থেকে কিছুটা কম। মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচের থেকে কিছুটা কম, কারণ আমি কাঁচামরিচ কুচি বেশি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে দিব জিরার গুঁড়া। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমি আস্ত গরম মশলা ব্যবহার করিনি, যেহেতু এটা পুর হিসাবে আমি পিঠার ভিতরে ভরে নিব। তো আস্ত মশলাটা আমি দিইনি। যদি আপনার কাছে গুঁড়ার মশলা না থাকে আপনাদের কাছে, তাহলে আস্ত মশলা দিয়ে দিবেন এবং রান্না করার পরে বেছে বেছে ফেলে দিবেন। তো এখন দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা কম দিতে হবে, কারণ পিঠার মধ্যে ভরলে বেশি তেল হলে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, এতে কিন্তু পিঠাটা ভাজ আপনারা সুন্দর করে করতে পারবেন না। তো এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে কিন্তু আমি মাংসগুলোকে সুন্দর করে রান্না করে নিব, মানে ভুনা করে নিব খুব ভালোভাবে। সম্মানিত বন্ধুগণ, আজকের ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেড়ে চেড়ে কিন্তু খুব সুন্দর করে আমি মাংসগুলোকে ভুনা করে নিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই দেখুন ফাইনালি কিন্তু আমার মাংসটা ভুনা করা হয়ে গিয়েছে। দেখুন আপনারা একটু ভালোভাবে দেখে নিন। তো এইদিকে চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। বলক উঠে গিয়েছে। এখন আমি কিছুটা পানি কমিয়ে নিব, যেহেতু এর মধ্যে আমি আটা দিয়ে আটা কাই করে নিব। যদি পানি বেশি হয়ে যায় তাহলে সমস্যা হবে। তো এখন আমি পানি কমিয়ে নিয়েছি, যদি লাগে তাহলে আমি ব্যবহার করব, আর না লাগলে নাই। এই ঝালপুলি পিঠা কিন্তু আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। ময়দা দিয়ে বানালে কিন্তু এরকমভাবে আপনাকে কাই করতে হবে না, শুধু ফুটানো গরম পানি দিয়ে গুলিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন। আমি যেহেতু চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি তাই কিন্তু কাই করে নিচ্ছি। আর চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে খেতে কিন্তু অন্যরকম স্বাদ হয়, খুব ভালো লাগে। তো পানির পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি সামান্য পরিমাণ পানি আর একটু দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা করে নেবেন। পানি উঠিয়ে রাখলে এটাই কিন্তু অনেক বড় সুবিধা। পানি কম হলে পানি দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এতে কিন্তু চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি চেক করে একটু দেখে নিব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে খুব সুন্দর করে কাইটগুলো সানিয়ে নিব। খুব ভালোভাবে কিন্তু মুথে নিতে হবে। যত ভালোভাবে মুথে নেবেন আপনার পিঠার শেপ কিন্তু তত ভালো হবে। যদি ভালোভাবে আটাগুলো মুথে না নেন তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে গেলে ভেঙে ভেঙে যাবে। এখন আমি আরও কিন্তু আটা আছে, সেগুলো ডো বানিয়ে নিব অফ ক্যামেরাতে। তো আমি এখন কিছুটা
আটা নিয়ে নিলাম, এটাকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব, মানে পিঠার সাইজ করে লিচিটা কেটে নিব। তবে ছোট ছোট করে যদি পিঠাটা বানাই খেতে বা দেখতে ভীষণ ভালো লাগে, মানে অনেক মুচমুচে হয়, এবং বড় বড় করলে কেমন যেন একটা হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যেন একটু ছোট ছোট মিডিয়াম করে পিঠাগুলো বানানোর। তো আমি লিচি কেটে নিয়েছি, এখন আমি গোল গোল করে করে নিচ্ছি বলের মতো। সবগুলো লিচি কিন্তু আমি বল আকারে করে নিয়েছি। এখন একটা লিচি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি একটা বাটি শেপ করে নেব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু পেরে যাবেন, এটা আহামরি কোনো কিছু না। আপনারা চাইলে কিন্তু রুটি বানিয়ে তারপরে গোল গোল করে কেটেও কিন্তু এই পিঠার শেপটা করে নিতে পারেন। তবে আমার কাছে এটাই বেস্ট লাগে, গোল গোল করে তারপরে বাটি শেপ করে নিই। তো দেখুন আমি কিভাবে করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পুর ভরে নিব। আমি যে বানিয়ে রেখেছিলাম গোচার পেঁয়াজ দিয়ে পুর, সেটা আমি ভরে নিলাম। তো দেখুন বেশি বেশি দেওয়া যাবে না, অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনারা এটার মুখটা বন্ধ করে ডিজাইনটা করতে পারবেন না। মিডিয়াম করে দিয়ে দিবেন। পুরটা ভরে দিয়ে এখন আমি দুইটা মুখ খুব ভালোভাবে একসাথে জোড়া লাগিয়ে তারপরে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন এর আগে কিন্তু আমি ভাপা পুলি পিঠা শেয়ার করেছি, যারা সেই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু কিভাবে এই মুখ বন্ধ করে ডিজাইনটা করবেন সেটা কিন্তু অলরেডি শিখে গিয়েছেন। আর যারা নতুন তারা অবশ্যই মনোযোগ দিয়ে একটু দেখলে কিন্তু পেরে যাবেন। তো এই দেখুন পিঠার ভাঁজটা করে নিয়েছি। তো আপনাদের বুঝিবার স্বার্থে কিন্তু আমি আরেকটা পিঠাও এভাবে করে নিলাম। তো ফাইনালি সবগুলো পিঠা আমার হয়ে গিয়েছে, তবে এখানে সব না, আরও আছে। চলে এসেছি রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি। আমি লোহার কড়াইতে আজকে পিঠাগুলো ভেজে নিব। তো আমি তেল দিয়ে দিলাম আধা কড়াই। তো তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তেল গরম হলে পিঠাগুলো দিয়ে দিবেন, আর সাবধানে দিয়ে দিবেন যেন হাতে লেগে না যায়। ফুটনো তেল হাতে লেগে গেলে সমস্যা হবে। তো এখন আমি উল্টে পাল্টে সবগুলো পিঠা কিন্তু ভেজে নিব। তো অনেকেই করে কি যে পিঠাটা হলুদ করার জন্য কিন্তু যখন আটার কাইটা করে তখন একটু হলুদ দিয়ে দেয়, তাহলে হলুদ হয়ে যায়। তবে আমার কাছে এটাই ভালো লাগে, আমি এটাই করে নেই। তো এই দেখুন কত সুন্দর হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে। ঝাল পিঠা, গোস্তের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু এই ঝাল পিঠাটা অনায়াসে খুব ভালোভাবে খেয়ে নেয়। আর যারা মিষ্টি পছন্দ করে তারাও কিন্তু খায়। তবে যারা মিষ্টি পছন্দ করে না, যারা ঝাল বেশি ভালোবাসে তারা কিন্তু এই পিঠা সবসময় খেয়ে থাকে। অবশ্য আমার বাসায় কিন্তু এই পিঠা সবসময় হয়ে থাকে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।